আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের টাইপ 3 গণিতের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখানে দেখো টাইপ 3 তে বলা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক কি। দেখো বৃত্তের মধ্যে যদি তুমি কোনো সামান্তরিক অঙ্কন করতে যাও তুমি কিন্তু পারবা না। অন্তর্লিখিত মানে এই যে দেখো, অন্তর্লিখিত বলতে বোঝায় এই যে মনে করো এটা একটা সামান্তরিক, এটা অন্তর্লিখিত হইলো না কেন? কারণ হচ্ছে এই যে দেখো এই কোণাটা বৃত্তকে স্পর্শ করে নাই। অন্তর্লিখিত মানে বৃত্তকে স্পর্শ করতে হবে, তাই সেই ক্ষেত্রে সামান্তরিকটা দেখতে হবে এরকম একটা আয়তের মতো। ঠিক আছে, মানে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। পরবর্তী প্রশ্ন যেটা, কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? দেখো ভাইয়া, কোনো একটা ত্রিভুজের সর্বোচ্চ 3টি, এটা মনে করো একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু বর্ধিত করে একটা বহির্বৃত্ত অঙ্কন করা যাবে, তাহলে একটা বহির্বৃত্ত আঁকা যায়। আবার এই বাহু আর এই বাহু বর্ধিত করে এখানে আরেকটা আঁকা যাবে, তাহলে দুইটা বহির্বৃত্ত আঁকা যায়। এবং এই বাহু আর এই বাহু বর্ধিত করে আরেকটা বহির্বৃত্ত আঁকা যাবে, এই তিনটা টোটাল এই তিনটা বহির্বৃত্ত আঁকা যায় কোন ত্রিভুজের এক বাহু কোন ত্রিভুজের মধ্যে টোটাল কয়টা বহির্বৃত্ত আঁকা যায়? 3টা। তার মানে आंसर হচ্ছে খ। আশা করি বুঝতে পেরেছো, এই টাইপটা শেষ। খুবই সহজ একটা টাইপ ছিল। পরবর্তী আরেকটা টাইপে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।